আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। আমাদের ঈশ্বর আমাদের অনেক বেশি প্রেম করেন, তাই প্রতিদিন নিজের বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। পৃথিবীর নানা জায়গা উনি আপনাদের দেখাচ্ছেন। জাপান দেশের রাজধানী হচ্ছে টোকিও। সেই টোকিও শহর থেকে আজ আমি কথা বলছি। এটার পেছনে একটা কারণ আছে, সেটা হলো আমি চাই যাতে আপনারা আনন্দে থাকেন। তাই আমি নানা জায়গাতে যাই, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রচার করি। আপনি হয়তো ভাবছেন ঈশ্বর আজকে আমার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন। আমরা দেখব গীতসংহিতা 104 অধ্যায়ের 34 পদ। আমার ধ্যান তার কাছে যেন সুমধুর হয়, কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি। বলছে আমার ধ্যান যাতে ঈশ্বরের কাছে সুমধুর হয়, আমি উল্লাস করি। ঈশ্বর এটাই চান, তার সন্তানেরা যাতে সবসময় উল্লাস করে। যদি আপনার ঘরে বাচ্চা থাকে, তারা যদি দুঃখে থাকে, আপনি কি সেইটা দেখে আনন্দিত হবেন? তাদের দুঃখ দেখে কি আপনি উল্লাস করবেন? একইভাবে আপনি যখন দুঃখে থাকেন, তখন ঈশ্বরও মনে দুঃখ পান। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তোমার মনের মধ্যে দুঃখর কারণ কি? তাহলে আমাদের কি করতে হবে? ঈশ্বরের প্রতি আপনার ধ্যান যাতে সুমধুর হয়। যখনই আপনি সদাপ্রভুর প্রতি ধ্যান করবেন, সেটা উনার জন্য সুমধুর। একজন ঈশ্বরের দাস এইভাবে বলছে যে আমি ভোরবেলা উঠে ঈশ্বরের ধ্যান করব। ভোরবেলার যে সময়টা, সেটাকে অগ্রাহ্য করবেন না। উদাহরণস্বরূপ, সবার কাছেই তো মোবাইল ফোন থাকে। প্রার্থনা করার পরেই বা বাইবেল পড়ার পরেই আপনি মোবাইলটা বের করে দেখেন কেউ কিছু পাঠিয়েছে। যাদেরকে আপনি ভালোবাসেন, প্রেম করেন, তাদের পক্ষ থেকে কোনো মেসেজ কি এসেছে? আপনার স্বামী বা স্ত্রী বা সন্তানেরা যদি আজকে বিদেশে আছে, তারা কি আপনার কাছে কোনো মেসেজ পাঠিয়েছে? এটা কি আপনি দেখবেন না? আমাদের প্রিয়জনদের থেকে যখন খবর আসে, তখন অনেক আনন্দ হয়। আমাদের মনে হয় হ্যাঁ, আমার সাথে কথা বলেছে। কিন্তু যদি তাদের থেকে কোনো ধরনের খবর পাওয়া না যায়, মনে দুঃখ হয়। আমার সন্তানেরা এখনো কেন খবর পাঠায়নি? আমার স্ত্রী বা স্বামী কেন খবর পাঠায়নি? তার মানে কিছু বিপদ হয়েছে, এমনভাবে মন ভয় পায়। আপনার কাছের লোকেদের থেকে বা আপনার প্রিয়জনদের থেকে যদি আপনি কোনো খবর না পান, তখন মনের মধ্যে একটা ভয় চলে আসে, মনের মধ্যে একটা অস্থিরতা চলে আসে, ভয় চলে আসে, নিরাশা চলে আসে। সকালবেলা যদি তাদের থেকে খবর পাওয়া যায়, মনে তখন শান্তি চলে আসে। একইভাবে আমাদের আত্মিক প্রিয়জন হচ্ছে প্রভু যীশু, মানে লাভার অফ আওয়ার সোল। যীশু আমাদের আত্মিক প্রিয়জন, উনি হচ্ছেন আমাদের প্রেমী। সকালবেলা ঘুম থেকে উঠার পর যতক্ষণ ঈশ্বর থেকে কোনো বার্তা পাওয়া না যায়, ততক্ষণ মনের মধ্যে কোনো রকম শান্তি আসে না। আর যখন পায়, আনন্দ হয়। সকালে উঠে ধ্যান করলে ঈশ্বরের জন্য সেটা সুমধুর। বেশিরভাগ মানুষের জন্য প্রার্থনা করাটা খুবই কঠিন। প্রকৃতভাবে মন থেকে যদি আপনার ঈশ্বরের সাথে সম্পর্ক থাকে, সেই যে অভিজ্ঞতা, সেটা খুব একটা সুমধুর অভিজ্ঞতা। সকালবেলা আমিও একইভাবে প্রভুর চরণে আসি, আর তারপর প্রভু যীশুর সহভাগিতাকে অনুভব করি। আর তারপর ঈশ্বরের যে বার্তা, সেটা যখন আমি প্রভুর থেকে পাই, তখন মনের মধ্যে অনেক আনন্দ হয়। ঈশ্বর আমাদের জন্য অনেক বড় বড় কার্য করেছেন, উনি শক্তিশালী। আমরা যখন সেইগুলি স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তখন আপনার মনে কৃতজ্ঞতা আসবে আর আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তখন আপনি নিজে নিজেই বলবেন, আমার যিশু, আমার প্রিয় যিশু। তখন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। এটাই হচ্ছে ঈশ্বরের উপস্থিতির অনুভূতি আর ঈশ্বরের শক্তির অভিজ্ঞতা। সেইগুলিকে আমাদের অধ্যয়ন করতে হবে। প্রতিদিন ভোরবেলা উঠে ঈশ্বরের প্রতি ধ্যান করুন। তখন ঈশ্বরের উপস্থিতিতে আপনি থাকবেন। তখন দেখবেন সারাদিন আপনার মনে আনন্দ থাকবে, আপনি উল্লাস করবেন। এটাই আমার অভিজ্ঞতা। সবার অভিজ্ঞতা একই। আপনিও ঈশ্বরের জন্য সময় দিন। আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখবেন, যেই দিন ভোরে উঠে আপনি প্রার্থনা করেছেন, সেই দিন যত আনন্দিত হয়েছেন, ততই ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন। যদি সকালে উঠে আপনি প্রার্থনা না করে বাইরে বেরিয়ে যান বা কাজে বসে যান,
সেই দিন আপনার অনেক মনের মধ্যে অশান্তি থাকবে, দুশ্চিন্তা থাকবে, আপনার মনে দুঃখ আসবে, আপনি অন্যদের সাথে ঝগড়া করবেন, এমনভাবে দিনটা যাবে। এই জন্যই আমি বলি প্রতিদিন ভোরে উঠে ঈশ্বরের উপস্থিতিতে আসুন। দিনের প্রথম সময়টা ঈশ্বরকে দিন, তখন আপনার জীবন আনন্দিত হবে। কারোর অভ্যাসকে দেখুন, তারা ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম জিনিস কি চায় জানেন? তারা চা চায়। অনেকের চা খাওয়ার অভ্যাস থাকে, ঠিক আছে, এটা তাদের এক ধরনের অভ্যাস, সকালে চা খেতেই হবে। ওরা যেখানে যাত্রা করুক না কেন চায়ের দোকান খুঁজে খাবেই, এটা তাদের একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। আবার কিছু কিছু লোকেরা আছে তাদের প্রতিটা সকালে খবরের কাগজ পড়তে হয়, তার মানে কোনো একটা অভ্যাস সবারই থাকে। একইভাবে প্রতিদিন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা যদি শুরু করেন, একদিন এটা অভ্যাসে পরিণত হবে। আপনি নিজেকে এই কথাটা বলুন, প্রতিদিন ভোরে আমায় উঠতে হবে, উঠে আমার ঈশ্বরের চরণে যেতে হবে আর ওনার বাক্যকে অধ্যয়ন করতে হবে। প্রতিদিন ঈশ্বরের চরণের সামনে আসুন আর ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করুন। আজ সকালে কি আপনি বাক্য অধ্যয়ন করেছেন? যদি না করেন, একটা নির্জন জায়গাতে যান আর সেখানে আপনি ঈশ্বরের প্রেমকে অধ্যয়ন করুন। আপনি বলুন, হে প্রভু, আপনি আমার জন্য অনেক বড় বড় কাজ করেছেন, অনেক আশ্চর্য কাজ আপনি করেছেন। মনের গভীর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এমন বললে আপনার মনের বোঝা হালকা হয়ে যাবে। আজকে ঈশ্বরকে বলবো, হে প্রভু, আমি প্রার্থনা করি, হে প্রভু, প্রতিদিন ভোরবেলা উঠে আমি আপনার সেই চরণের সামনে আসব। প্রতিদিন আপনার বেদির সামনে আমি আসব আর আপনার বাক্য ধ্যান করব। আমার সেই অধ্যয়ন যাতে আপনার চোখে সুমধুর হয়। আমি আপনার থেকে শিখতে চাই। আজকে আপনি আমাকে সাহায্য করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।